উনি জানতে চাচ্ছেন যে ডাবলিন থেকে ইতালি আসতে চাই, 22 তারিখের আগে আসতে কি কোনো সমস্যা হতে পারে কিনা। অ্যাকচুয়ালি ইতালির যে নতুন নিয়ম সেটা হচ্ছে 12ই জুন। জি, এর পরবর্তী সময়ে বাংলাদেশের মতো সিকিউর কান্ট্রিগুলো থেকে ইতালিতে আসার ব্যাপারটাতে আরেকটা অনিশ্চয়তা চলে আসছে। ওকে, বা ইতালিতে সেই ক্ষেত্রে বর্ডার কিন্তু অনেকগুলো। যদি আপনি লিবিয়া দিয়ে আসেন বর্ডার হচ্ছে গিয়া লাম্পেদুসা, রাইট? যদি আপনি ইউরোপ হয়ে হেঁটে আসেন তাহলে বর্ডার হচ্ছে উদিনে অথবা ত্রিয়েস্তে। অনেকে আবার ফ্রান্স দিয়ে যদি ঢুকেন তাহলে বর্ডার হচ্ছে বেন্তিমিলিয়া। আমাদের একজন দর্শক যিনি কমেন্ট করেছেন যে গিলু ভাই, উনি ডাবলিন থেকে কমেন্ট করেছেন। উনি জানতে চাচ্ছেন যে ডাবলিন থেকে ইতালি আসতে চাই, 22 তারিখের আগে আসতে কি কোনো সমস্যা হতে পারে কিনা। অর্থাৎ আসলে এটা আমিও ভাবছিলাম যে কোশ্চেন আপনাকে করব, যে ইতালিতে যারা আসছে, যারা বৈধভাবে আসছে এবং অবৈধভাবে আসছে, দুজনের ক্ষেত্রে কি একই রকম সিচুয়েশন তৈরি হয় কিনা, যে 22 তারিখের পরে আসে। আচ্ছা, উনি মিন করেছে 12 তারিখের পরে আসলে, হয়তো যাই না জুন কি উনি জুলাই মনে করেছিল কিনা। অ্যাকচুয়ালি ইতালির যে নতুন নিয়ম সেটা হচ্ছে 12ই জুন। এর পরবর্তী সময়ে বাংলাদেশের মতো সিকিউর কান্ট্রিগুলো থেকে ইতালিতে আসার ব্যাপারটাতে আরেকটা অনিশ্চয়তা চলে আসছে। ওকে, কিন্তু এখানে আমরা দুইভাবে দেখতে পারি। একটা হচ্ছে আমি ইতালিতে ঢুকবই অবৈধ হিসেবে, তাহলে অবশ্যই আমাকে ইমিডিয়েটলি ফ্রন্টিয়েরা বা বর্ডার এরিয়াতে আমাকে আটকে ফেলা হবে যদি আমি অবৈধভাবে আসি, এবং ইমিডিয়েটলি তার জন্য একটা কি হবে, কমিশনের ব্যবস্থা হয়ে যাবে। যদি এখন বুদ্ধিমান বাংলাদেশি অথবা যারা কিনা সত্যিকার অর্থেই ঝামেলায় পড়ে দেশ ত্যাগ করছে এরকম বাংলাদেশি হয়ে থাকে, যেমন সত্যিকার অর্থেই ওই আওয়ামী লীগের যে সিচুয়েশনটা এখন বিএনপির, এরকম বিষয়ে সে যদি ডিমনস্ট্রেট করতে পারে, যে দেখাতে পারে যে আমি আসলেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার, অথবা মাইনরিটি যারা, যে আমি আসলে ধর্মের কারণে ওই দেশের নিরাপত্তাহীনতায় আছি, অথবা ওই যে আমি বলবো অন্য কোনো বিষয়, যারা অন্য কোনো জাতিগত বিষয় থাকতে পারে, যারা কিনা বাংলাদেশে নিশ্চয়তা বোধ করছেন না, এই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু আবার ব্যাপারটা ভিন্ন হয়ে যেতে পারে, পজিটিভ অর্থে বলছি। তখন তাদের এই কেসগুলোকে এভালুয়েট করা, মূল্যায়ন করা হবে ভিন্ন হবে। কিন্তু গতানুগতিক ধারার যে গল্পে আমরা এক্স্যাক্টলি তাদের ক্ষেত্রে ইমিডিয়েটলি ওখান থেকে কমিশনের ব্যবস্থা করে তাদেরকে ইমিডিয়েটলি রিজেক্ট দেওয়ার ব্যবস্থা করে রেডি করা হবে, তোমাকে দেশে পাঠিয়ে দিব। ওকে, এটা হচ্ছে গিয়ে অবৈধভাবে যারা ইতালির বর্ডারে ধরা পড়বে। তো বর্ডার বলতে আসলে কিন্তু শুধুমাত্র আপনার ওই মানচিত্রের শেষ অংশকেই বুঝায় না, অনেক ক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও কিন্তু বর্ডার, রাইট? বা ইতালিতে সেই ক্ষেত্রে বর্ডার কিন্তু অনেকগুলো। যদি আপনি লিবিয়া দিয়ে আসেন বর্ডার হচ্ছে গিয়া লাম্পেদুসা, রাইট? যদি আপনি ইউরোপ হয়ে হেঁটে আসেন তাহলে বর্ডার হচ্ছে উদিনে অথবা ত্রিয়েস্তে। অনেকে আবার ফ্রান্স দিয়ে যদি ঢুকেন তাহলে বর্ডার হচ্ছে বেন্তিমিলিয়া। আর সুইজারল্যান্ড থেকে তো কেউ ঢুকে না, এজন্য বর্ডারের নাম বললাম না, কোমো বা মারেজের কথা বলছি না আমরা। ওকে, আর যদি কেউ বৈধভাবে আসেন, শর্ট টার্ম ভিসা নিয়ে আসেন, অথবা অন্য ইউরোপিয়ান দেশে আপনি বৈধ কিন্তু খুব তাড়াতাড়ি অবৈধ হয়ে যাবেন বলে মনে হচ্ছে এবং আপনি তাইতে ঢুকে যাবেন এরকম নিয়ত করছেন, তাদের জন্য কিন্তু বর্ডার ক্রস করা সহজ হয়ে যাচ্ছে। ওকে, আর বর্ডার ক্রস করলেই এক্স্যাক্টলি, আর তখন বর্ডার ক্রস করতে পারলেই কিন্তু আপনি ওই নতুন নিয়মে আর পড়ছেন না, আপনাকে তখন পুরাতন নিয়মে আবার ডিল করা হবে। নতুন নিয়মটা হচ্ছে ওই মানুষগুলোর জন্য যারা বর্ডারে অবৈধভাবে ধরা পড়বে আর কি। মানে পুরাতন নিয়মটা বল রেখেই শুধু নতুন যারা আসে তাদের জন্য এই নতুন নিয়মটা, এক্স্যাক্টলি, এবং সেটা শুধুমাত্র যারা অবৈধভাবে আসবে, এক্স্যাক্টলি, এবং শুধুমাত্র যারা সিকিউর কান্ট্রিগুলো থেকে আসবে। সিকিউর কান্ট্রিগুলো তো আমরা জানি যে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, আর এদিকে আছে আপনার ইজিপ্ট, মরক্কো, তুনিজিয়া, আর ইউরোপের কাছাকাছি আছে কসোভো, আর সাউথ আমেরিকা থেকে বলা হচ্ছে কলম্বিয়াকে। তো এই 7টা দেশকে আপাতত বলা হচ্ছে আমাদের সিকিউর কান্ট্রি। তো এই জন্য আমরা আটকে যাচ্ছি এখান থেকে আর কি। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই।